নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দীর্ঘ ১২ বছর পর দেবগুরু বৃহস্পতি তিনি তুঙ্গস্থ হচ্ছেন। এই তুঙ্গস্থ হচ্ছেন অতিচার গতিতে, অর্থাৎ এই সময় দেবগুরু বৃহস্পতির গতি যেমন বেশি, তিনি একটু উত্তপ্ত হয়ে আছেন এবং ফলদান করার ক্ষমতা অত্যন্ত বেশি। তিনি তুঙ্গ ক্ষেত্রে আসছেন। প্রত্যেকটা রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শুভ ফল তিনি প্রদান করবেন। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে কন্যা। তার আগে বলবো, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলেও চাইলে যোগাযোগটা করতে পারেন। দেখুন, কন্যার চতুর্থ এবং সপ্তম অধিপতি অর্থাৎ কেন্দ্রের অধিপতি তিনি কিন্তু দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি চলে আসছে উপচয় অর্থাৎ 11 নম্বর স্থানে, যেটা আমরা যেখান থেকে বিচার করি আই লাভ সাফল্য। এমনি শাস্ত্রে বলছে, দেবগুরু বৃহস্পতি যদি একাদশে আসেন তার ধনবৃদ্ধি হয়, আয় বৃদ্ধি হয়, সম্মান বাড়ে। এছাড়া আর কি হয়, আসছে সেই আলোচনায়। দেখুন, একাদশে তুঙ্গী বৃহস্পতি আপনাদের চতুর্থ সপ্তমপতি, আগেই বলেছি, তার তুঙ্গী অবস্থানে আসছেন। তো কন্যার ক্ষেত্রে এটাই তো সময়, এটাকে কাজে লাগান। শরীর ভালো থাকবে। কন্যার অনেকেই ব্যথা যন্ত্রণায় ভুগছিলেন। আপনাদের কাছে একটা অনুরোধ, কমেন্টসে জানাবেন কতটা মিলছে আপনাদের সঙ্গে। কারো দাঁতের সমস্যা হচ্ছিল, কারো হাড়ের সমস্যা হচ্ছিল, হাঁটুতে বসতে সমস্যা হচ্ছিল, কোমর থেকে পায়ের সমস্যা বেড়ে গিয়েছিল। অনেকের আবার দেখবেন ডান হাতে কোনো রকম সমস্যা হচ্ছিল, মানে ব্যথা যন্ত্রণার কথা বলছি। এই যে ব্যথা যন্ত্রণার যে অনুভূতি, সেই অনুভূতি কিন্তু কমতে চলেছে। দাঁত, হাড় ব্যথা যন্ত্রণা অনেকাংশে কিন্তু কমছে, ডেফিনেটলি কমছে। এই অবস্থা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন। কন্যার ক্ষেত্রে আরেকটি সমস্যা ছিল, সেটি অনেকেরই কিন্তু দাম্পত্য একেবারে ঘেঁটে গিয়েছিল। অনেকে ভাবছিলেন হয়তো সেখান থেকে বেরিয়ে আসবেন, কিন্তু বলবো কিছুদিন ওয়েট করুন। ঘেঁটে যাওয়া দাম্পত্যর ক্ষেত্রে কিন্তু আবার বন্ডিং ঠিক হবে, শান্তি ফিরবে। নিশ্চিত থাকুন, দাম্পত্য ক্ষেত্রে কিন্তু শান্তি ফিরবে। দেবগুরু বৃহস্পতি 2রা জুন আপনাদের একাদশে আসছেন। তার বেশ কিছুদিন আগে থেকে দেখবেন দাম্পত্য ক্ষেত্রে একটা চেঞ্জ আসছে। এটাকে কাজে লাগান। সমস্ত অভিমান ছেড়ে ফেলুন, আবার এক পা করে এগিয়ে যান। দেখবেন সেই মিষ্টত্ব দাম্পত্যে, সেই মধুরতা আবার ফিরে আসবে। এটাকে কাজে লাগাবেন, কেমন? অনেক কন্যা রাশির কিন্তু বিয়ের যোগাযোগ হচ্ছিল, কিন্তু বাধা পড়ে যাচ্ছিল, হচ্ছিল না। বিয়েতে আসছে, দেখছে, চলে যাচ্ছে, পরে জানাবো, ব্যাস আর জানাচ্ছে না। অনেক কন্যার প্রেমের ক্ষেত্রে ভীষণভাবে গণ্ডগোল হয়ে যাচ্ছিল। প্রেম থেকে বিয়েতে কনভার্ট করবেন সম্পর্কটা, প্রেম থেকে প্রেমের পরিণতি দেবেন। অনেকের কিন্তু এই সময় বলা উচিত না, প্রেমটা ব্রেকআপ হয়ে গেছিল, বিয়ে তো দূরস্থান। প্রত্যেকটা ক্ষেত্র কেন্দ্র কন্যা কিন্তু শুভ ফল পাবেন। বিয়ের বাধা কাটবে, ডেফিনেটলি বাধা কাটবে। এবং যাদের ব্যক্তিগত জন্ম ছকে বিয়ের যোগ চলছে, বিয়ের সময় চলছে, এই সময় কিন্তু তাদের বিয়ে হয়ে যাওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে। সপ্তম স্থান, যেখানটা থেকে আমরা স্বামী স্ত্রী বিয়ে সমস্ত বিবেচনা করি, আরও কিছু ক্ষেত্র অবশ্যই দেখতে হয়। সেখানে শনিদেব অবস্থান করছেন এবং সপ্তমে শনিদেব কিন্তু যথেষ্ট পাওয়ারফুল থাকেন। তো এই সময় সেই ক্ষেত্রে কিন্তু দেবগুরুর দৃষ্টি শনিদেবকেও শুভ ফল প্রদান করতে সাহায্য করবেন। তো এই সময়টাকে কাজে লাগাবেন। আর একটা কথা বলার, যারা বিয়েতে সম্পর্ক নিয়ে যেতে চাইছেন বা বিয়ের যোগাযোগ করছেন, বলবো
অতি অবশ্যই জোটক বিচার কিন্তু করিয়ে নেবেন। আপনাদের আশেপাশে যারা আছেন অভিজ্ঞ কারোর কাছ থেকে প্রয়োজনে জোটক বিচার কিন্তু মাস্ট। আগামী দিন এই সম্পর্ক কতখানি টিকবে, কারণ দিনকাল তো আজকে ভালো না, চারিদিকে তো দেখছেন কত ডিভোর্স হয়ে যাচ্ছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে। তো কেউ তো চায় না যে এইরকম কিছু ঘটনা ঘটুক, তাই না? তো বৈদিক জ্যোতিষ আপনাদের সেই পথ দেখাতে পারে যে পথ আপনাদের ভবিষ্যতের জীবনটা যাতে খুব স্মুথলি চলে সেই দিকটা কিন্তু বলে দিতে পারে। তো অতি অবশ্যই জোটক বিচারটা করাবেন, তাহলে ভবিষ্যৎ জীবন আশা করি সুখময় হওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, এবার যেটা বলছিলাম, প্রেমের ক্ষেত্রে স্বাভাবিকতা ফিরবে। যাদের সদ্য ব্রেকআপ হয়ে গেছে সেই হারানো প্রেম কিন্তু ফিরতে পারে, অথবা নতুন প্রেমের সম্ভাবনা আছে। আয়, লাভ, সাফল্য বাড়বে। অনেক কন্যা রাশির যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু অত্যন্ত একটা ক্রাইসিস পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। মিলিয়ে দেখুন তো, ব্যবসা চলছিল না, বকেয়া টাকা উদ্ধার হচ্ছিল না, ব্যবসা ক্ষেত্রে নানা ক্ষেত্রে গণ্ডগোল হয়ে যাচ্ছিল, হচ্ছিল কি না? এই জায়গাটা একেবারে কাটছে। এই সময় ব্যবসার বাধামুক্তি হচ্ছে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু চোখে পড়ার মতো একটা উন্নতির সম্ভাবনা থাকছে। সাফল্য বাড়বে, আয় বাড়বে, সম্মান বাড়বে। এই সময় কন্যার সন্তানের স্বাস্থ্যের এবং তাদের কর্মের একটা উন্নতি হবে। কন্যা রাশি বা বিশেষত কন্যা লগ্নের জাতক জাতিকাদের সন্তান নিয়ে কিন্তু ভীষণ চিন্তায় ছিলেন আপনারা, এবং মন মানসিকতা ঠিক ছিল না। মানসিক ক্ষেত্রে একটা উদ্বেগ তৈরি হয়ে গেছিল। এই উদ্বেগের যেমন অবসান হবে, সন্তানকে নিয়ে চিন্তার অবসান হবে। তাদের যদি তারা ভুগত, মানে যদি যাদের সন্তান ভুগছে তাদের ডেভেলপমেন্ট হবে, স্বাস্থ্যের উন্নতি, এবং ডেফিনেটলি আপনারা তাদের লেখাপড়া এবং কর্মের ক্ষেত্রে যে চিন্তার সম্মুখীন হয়েছিলেন তাদের কর্মকে নিয়ে, সেই জায়গাটা কিন্তু তারা ফিরে পাবে। আপনাদের চিন্তার অবসান হবে। অনেক কন্যার সন্তানের সঙ্গে সম্পর্কটা বিগড়ে গিয়েছিল ভুল বোঝাবুঝি থেকে। এই ক্ষেত্রটা কিন্তু সম্পর্ক ভালো হবে, দেখবেন তাদের সঙ্গে আপনাদের বন্ডিংটা আবার আগের মতো হয়ে যাচ্ছে। মিলিয়ে নেবেন কথাগুলো। কন্যার তো বিয়ের যোগাযোগ বাড়বে বললাম, বাধা কাটবে, এবং এই সময় বিয়ে হওয়ার প্রভূত সম্ভাবনা সার্বিকভাবে কন্যা এই গোচরে বা বৃহস্পতির এই ট্রানজিটে তুঙ্গি অবস্থানে অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন। তবে প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা, ব্যক্তিগত জন্ম ছক আলাদা। কারা এই সময় অত্যন্ত শুভ ফল পাবেন তার আভাস কিন্তু রয়েছে আপনাদের ব্যক্তিগত নাটাল চার্টে বা জন্ম ছকে। এটা একটা গোচর ভিত্তিক আলোচনা। এই গোচরের ফল আপনারা ডেফিনেটলি পাবেন, এটুকু আশা করা যায়। আর বিস্তারিত জানতে চাইলে সেটা ম্যান টু ম্যান যে আলোচনাগুলো হয়, ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। নমস্কার।